বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের খবর। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে 421 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় সেশনে নিজেদের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে 27 রান তুলেছে টাইগাররা। এর আগে সৌদ শাকিল ও রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে 6 উইকেটে 448 রান করে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে 4 উইকেটে 158 রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে পাকিস্তান। প্রথম দিনে শাকিল 57 ও রিজওয়ান অপরাজিত ছিলেন 24 রানে। টাইগারদের বিপক্ষে প্রথম দিনেই হাফ সেঞ্চুরি করেছিলেন সৌদ শাকিল। দ্বিতীয় দিনের শুরুতেই অর্ধশতক করেন রিজওয়ান। প্রথম সেশন খেলা হয় মোট 29 ওভার। এতে স্কোরবোর্ডে পাকিস্তানের এই দুই ব্যাটার যোগ করেন 98 রান। রাওয়ালপিন্ডির উইকেট দ্বিতীয় দিন তার স্বাভাবিক আচরণ করার সাথে সাথে ব্যাটের গতি বাড়িয়েছেন রিজওয়ান। বাংলাদেশের বোলারদের ডমিনেট করেই টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন মোহাম্মদ রিজওয়ান। এর কিছুক্ষণ পরই সেঞ্চুরি তুলে নেন সৌদ শাকিলও। এর আগে পাকিস্তানের হয়ে সাদা পোশাকে দ্রুততম 1000 রানের মালিক হন এই ব্যাটার। 141 রানে সৌদ শাকিলকে ফেরান মেহেদী হাসান মিরাজ, ভাঙে সৌদ রিজওয়ানের 240 রানের জুটি। আগা খান সাকিবের শিকারে পরিণত হন 19 রানে। তবে উইকেটের এক প্রান্ত আগলে 171 রানে অপরাজিত থাকেন রিজওয়ান। সাথে শাহিন শাহ আফ্রিদির হার না মানা 29 রানে 6 উইকেটে 448 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে শেষ সেশনে নিজেদের প্রথম ইনিংসে শুরুটা দেখে শুনেই করেন দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। ঘটতে দেননি কোনো বিপদ। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শেহজাদদের অনেকটা স্বাচ্ছন্দ্যেই প্রতিরোধ করেন তারা। 12 ওভার ব্যাট করে এই দুই ওপেনার তোলেন 27 রান। সাদমান 12 ও জাকির অপরাজিত রয়েছেন 11 রানে। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ পিছিয়ে 421 রানে। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।